নমস্কার। বেদের সারমর্ম অনুযায়ী যে কোনো একটি মানুষের তার বিভিন্ন ধরনের কর্মগুলো তার উপর অবস্থিত গ্রহ এবং নক্ষত্র দ্বারা সরাসরি সম্পর্কিত। ঠিক সেই অবস্থান অনুযায়ী, তার গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তার বিভিন্ন ধরনের কর্ম, ভালো মন্দ ইত্যাদি, সেগুলো যে পরিমাপ করবার যে পদ্ধতি, সেই পদ্ধতির নামই হলো জ্যোতিষশাস্ত্র। অর্থাৎ আমরা প্রায়শই শুনি জ্যোতিষশাস্ত্র কিন্তু একটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। তার সঠিক কর্মের পদ্ধতি, প্রত্যেকটা জিনিস কিন্তু তাকে সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যেতে পারে। জ্যোতিষ কেবলই মাত্র কিন্তু একটি সহায়ক শাস্ত্র। আপনাকে আমূল পরিবর্তন কখনোই করতে পারবে না জ্যোতিষ, যদি না আপনার সঠিক কর্মপদ্ধতি কিংবা কর্মপদ্ধতির মধ্যে সততা না থাকে। যাই হোক, আসবে সপ্তাহ রাশিফল শেষ করব একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে, আপনাদের কাজে লাগতে পারে। মেষ রাশি, এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ যাবে। বিভিন্ন রকমের প্রস্তাব, শুভ ঘটনা, কিছু ভালো ভালো জিনিস, খবর কর্মক্ষেত্রে আপনারা পাবেন। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, কর্মপ্রাপ্তি হতে পারে, পদমর্যাদা বৃদ্ধি হতে পারে। যারা কর্ম করছেন, যারা ব্যবসা করছেন, বিভিন্ন রকমের ব্যবসায়িক সফলতা আসবে। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে একটা পরিকল্পনায় সপ্তাহে আপনারা নিতে পারেন। সন্তানের সাথে সুমধুর সম্পর্ক বজায় থাকবে। যারা প্রণয় কিংবা দাম্পত্য সমস্যা ফেস করছিলেন, সেই সমস্যাগুলো অবশ্যই কাটবে। তবে শারীরিক কিছু বিড়ম্বনা এবং বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি, অসুস্থ ব্যক্তি থাকে, চিকিৎসা ক্ষেত্রে তাদের খরচ বৃদ্ধি পেতে পারে। বৃষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মধ্যম। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করবেন না। তবে কিছু অসৎ ব্যক্তির প্ররোচনায় জীবন দুর্বিষহ হতে পারে। কোনো পরিকল্পনা বাস্তবায়িত নাও হতে পারে। যেগুলো হওয়া কাজ একদম মুখে এসে সেগুলো কিন্তু পোস্টপন্ড হতে পারে। নিজের কোনো গোপন কথা কাউকে শেয়ার করবেন না। সন্তানের অসফল কার্যকারিতায় দুঃখপ্রাপ্তি যোগ আসবে। যারা বয়সে ছোট, তাদের কাছ থেকে কোনো রকমের দুর্ব্যবহার হঠাৎ করে কিন্তু আসতে পারে। প্রণয় সম্পর্ক খারাপ দিকে থাকবে। দাম্পত্য সমস্যা কিছু ক্ষেত্রে বৃদ্ধি হবে। মামলাজনিত সমস্যা কিন্তু জেরবার হতে পারে। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আপনাদের আর্থিক ফলাফল মিশ্র। কোনো রকমের ব্যবসায়িক সফলতা কিন্তু এ সপ্তাহে আসবে না। পাওনা অর্থ যেগুলো পাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু নাও ফেরত পেতে পারেন। কিছু ঋণ আপনাদের হতে পারে। সঞ্চয় ভাঙতে হতে পারে। অপ্রত্যাশিতভাবে অর্থনৈতিক টানাপোড়েন কিন্তু চলে আসতে পারে, যার জন্য সঞ্চয় ভাঙতে হতে পারে। ঋণ বাজার থেকে হয়তো নিতে হতে পারে। তবে ভালো কোনো সৎ ব্যক্তির বদান্যতায় জীবনে অনেক দিনের চলা কিছু সমস্যার আশু সমাধান কিন্তু এ সপ্তাহে আপনাদের ঘটবে। সম্পর্কের সমস্যা মিটতে পারে। দাম্পত্য সমস্যাও কিন্তু ভালো জায়গায় থাকবে। বাড়িতে যদি কোনো অশান্তিকর পরিস্থিতি তৈরি হয় গুরুজনদের সাথে কিংবা যে কোনো কারো সদস্যদের সাথে, সেই সমস্যাও কিন্তু কিছু ক্ষেত্রে মিটতে পারে। কর্কট রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ যাবে না। অকারণে খরচ বৃদ্ধি হতে পারে। বাড়িতে কোনো মূল্যবান জিনিস খোয়া যেতে পারে, নষ্ট হতে পারে। যানবাহন সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। দূরপথে ভ্রমণ করলে বিপদের আশঙ্কা থাকবে, তাই যতটা পারবেন সেই জায়গাটা একটু এড়িয়ে যাবেন। কোনো রকমের সন্তানের সাথে বনিবনার অভাব ঘটতে পারে। সম্পর্কজনিত সমস্যা ফেস করতে হতে পারে। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন রকমের কলহ, বচসা কিন্তু এ সপ্তাহে আপনাদের আসতে পারে। দীর্ঘদিনের কোনো সমস্যা হঠাৎ করে কিন্তু আপনাদের মাথাচাড়া দিয়ে উঠবে। কোনো অসৎ ব্যক্তির প্ররোচনায় জীবনে চলার গতিপথ কিন্তু একটু স্থিমিত হতে পারে। সিংহরাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোনো রকমের সুখকর পরিস্থিতি তৈরি হবে। যাদের সাথে কোনো রকমের বনিবনার অভাব ঘটছিল কিংবা অর্থনৈতিক সংক্রান্ত সমস্যা ঘটছিল, সেই সমস্যাগুলো মিটবে। পাওনা বকেয়া এ সপ্তাহে কিন্তু আপনারা পেতে পারেন। বিভিন্ন ধরনের প্রাপ্তিযোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের আসে। গুরুজন কিংবা বয়স্ক মানুষের থেকে অনেক ধরনের উপদেশ কিংবা আর্থিক সহযোগিতা কিন্তু এ সপ্তাহে আপনারা পাবেন। যারা সম্পর্কের সমস্যা ফেস করছিলেন, এ সপ্তাহে ভালো। যাদের বিয়ে সংগঠিত হচ্ছিল না কিংবা হয়নি,
ভালো খবরাখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে দূরপথে পাড়ি দেওয়ার কিন্তু একটা চিন্তাভাবনা কিংবা যে কোনো ধরনের সুযোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের আসতে পারে। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মধ্যম। তবে কোনো রকমের খরচ বৃদ্ধি করবেন না, অপ্রাসঙ্গিক ক্ষেত্রে খরচ করবেন না। হঠকারিতার সিদ্ধান্ত নিলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে। নিজের গোপন কথা কাউকে শেয়ার করবেন না, হঠাৎ করে কিন্তু মিত্র শত্রুতে পরিণত হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং ঝামেলা কিংবা যে কোনো ধরনের আইনি ঝামেলা, এই ধরনের দীর্ঘদিন ধরে চলা সমস্যা আপনাদের কিন্তু ফেস করতে হবে নতুনভাবে। দূরপথে যদি কোথাও যাত্রা করবার থাকে, আপাতত স্থগিত রাখাই কিন্তু ভালো হবে। এই সপ্তাহের মধ্যভাগ থেকে রক্তপাতজনিত সমস্যা কিংবা স্নায়বিক কোনো সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল খুব একটা ভালো থাকবে না। কিছু কাজ যেগুলো হওয়ার মুখে কিংবা যেগুলো আপনাদের পাওনা গণ্ডা, সেগুলো থেকে কিন্তু বঞ্চিত হবে। সমস্ত বঞ্চনার শিকার কিন্তু এ সপ্তাহে আপনারা পেতে পারেন। নিজের লোক মিত্র শত্রুতে পরিণত হতে পারে। কেউ যদি আপনাদের কোনো কথা দিয়ে থাকে, সেই কথা কিন্তু প্রতিশ্রুতি কিন্তু সে রাখবে না, যার জন্য সম্পর্কের সেই জায়গাগুলো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। মাতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। বাড়িতে নতুন কিছু ক্রয় বিক্রয়, সেগুলো কিন্তু এ সপ্তাহে না করাই ভালো। বিভিন্ন রকমের যন্ত্রাংশ কিংবা বিভিন্ন রকমের মূল্যবান নথি, এগুলো কিন্তু নষ্ট হতে পারে কিংবা খোয়া যেতে পারে। সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন আছে। বৃশ্চিক রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল শুভ। সন্তানের বিভিন্ন রকমের সফলতা, তাদের উচ্চশিক্ষায় কিংবা কর্মক্ষেত্রে, বিদেশ ভ্রমণ কিংবা দূরপথে ভ্রমণের একটা সুযোগ তৈরি হবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মনাশ যোগে ভুগছিলেন, নতুন কোনো ভালো খবর কিন্তু এ সপ্তাহে আপনারা পেতে পারেন। বিভিন্ন ভালো লোক, সৎ লোকের সহযোগিতায় জীবনে অনেক দিনের চলা সমস্যা কিন্তু এ সপ্তাহে আপনাদের মিটতে চলেছে। দূরপথে তীর্থক্ষেত্রে ভ্রমণ করবার পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা শুভ সময়। বাড়িতে কিছু কিনবার ক্ষেত্রে শুভ সময়। যারা যানবাহন কিনবার একটা পরিকল্পনা করছিলেন, এ সপ্তাহে কিন্তু আপনারা যানবাহন কিনতেই পারেন। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মিশ্র থাকবে। কিছু ক্ষেত্রে খরচ কিন্তু বৃদ্ধি হবে, অপ্রাসঙ্গিক খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ী যারা মানুষজন রয়েছে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যতা যোগ এবং সহকর্মীদের সাথে একটা মনোমালিন্যতা যোগ কিন্তু তৈরি হবে। কিছু ক্ষেত্রে উদরজনিত সমস্যা আপনাদের ফেস করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হবে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাদের স্বাস্থ্য সম্পর্কে অবগত হওয়ার প্রয়োজন আছে। কিছু ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু এ সপ্তাহে অবগত হওয়ার প্রয়োজন আছে। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। হঠাৎ ধনপ্রাপ্তি যোগ, বিভিন্ন রকমের ফাটকা যোগ, বিনিয়োগ করতে পারেন, দীর্ঘকালীন বিনিয়োগ আপনারা করতে পারেন। বাড়িতে নতুন কিছু কিনবার ক্ষেত্রে এটি এক আদর্শ সময়। যানবাহন কিনবার ক্ষেত্রে কিন্তু এটি আদর্শ সময়। যারা সম্পর্কজনিত সমস্যা ফেস করছিলেন, এই সপ্তাহ আপনাদের খুব ভালো যাবে। ভুল বোঝাপড়া শত্রু মিত্রতে পরিণত হবে। যারা দূরে সরে গিয়েছিলেন, তারা আপনাদের কাছাকাছি আসবে, আপনাদের ভুল বুঝবে। যেগুলো ভুল বুঝেছিল, তারা আপনাদের কাছাকাছি আসবে। যারা দাম্পত্য সমস্যা ফেস করছিলেন, আইনি জটিলতার দিকে চলে গিয়েছিল, সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু রিভাইভ হতে পারে এ সপ্তাহে। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিকভাবে প্রবল ক্ষয়ক্ষতি হতে পারে। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি হবে। কোনো জিনিস চুরি যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কোনো ক্রয় বিক্রয়, মূল্যবান কিছু সিদ্ধান্ত এ সপ্তাহে কিন্তু নেওয়া চলবে না। কোনো রকমের বিনিয়োগ, কোনো প্রলোভনে পা দেওয়া চলবে না। তৃতীয় ব্যক্তির প্ররোচনায় সংসারে গোলযোগ সৃষ্টি হতে পারে। প্রতিবেশী কিংবা বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাথে অপ্রাসঙ্গিক কলহযোগ কিংবা বিভিন্ন রকমের মনোমালিন্যতা যোগ কিন্তু এ সপ্তাহে থাকবে। সন্তানের ক্ষেত্রে একটু বিড়ম্বনা থাকবে। সন্তানের থেকে দুঃখপ্রাপ্ত যোগ কিংবা সহোদরজনিত কোনো সম্পর্ক দেখে কিন্তু দুঃখপ্রাপ্তি যোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের থাকবে। ভেবেচিন্তে বাক্য ব্যয় করবেন, বাক সংযমী হওয়ার কিন্তু এই সপ্তাহে আপনাদের প্রয়োজন আছে। যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল শুভ। তবে ব্যবসা যারা করছেন, প্যারালাল কোনো নতুন ব্যবসা করবার একটা পরিকল্পনা করতে পারেন।
পদমর্যাদা বৃদ্ধি হবে যারা কর্মক্ষেত্রে আছেন, অতিরিক্ত দায়িত্ব, বিভিন্ন রকমের মান সম্মান, সুখ প্রাপ্তি কিন্তু এ সপ্তাহে আমাদের হবে। বাড়িতে আত্মীয় লাভ হতে পারে, আত্মীয় সমাগমে বিভিন্ন রকমের সুখ লাভ হতে পারে। কোনো ভালো ব্যক্তির আশীর্বাদ কিংবা সহযোগিতায় জীবনে কিছু সমস্যা যেগুলো চলছিল সেগুলো কিন্তু মিটতে পারে। যাদের বিয়ে সংগঠিত হচ্ছিল না, ভালো খবর পেতে পারেন। প্রণয় সম্পর্ক ভালো জায়গায় থাকতে পারে। অপ্রত্যাশিত লাভ হবে। মামলা মোকদ্দমা যে কোনো ধরনের আইনি জটিলতা এই সপ্তাহে কিন্তু মিটতে পারে। এবং দূরপথে ভ্রমণ করবার ক্ষেত্রে, পরিকল্পনা করবার ক্ষেত্রে কিন্তু আদর্শ সময়। যাই হোক, যারা অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন, চেম্বারগুলোতে যোগাযোগ রাখতে পারেন। আগামী 14ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর এবং 16ই সেপ্টেম্বর একটি বিশেষ অফার রয়েছে। মাত্র 199 টাকার বিনিময়ে কিন্তু আপনারা ঘরে বসেই ভাগ্য বিচার করতে পারেন। এছাড়াও বিভিন্ন চেম্বার এবং অনলাইন কনসালটেন্সি থাকবে। যাই হোক, যাওয়ার আগে একটি বার্তা আপনাদের দিয়ে যাব প্রত্যেকটি ভিডিওর মতন। কর্ম নিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তে 24 ঘন্টা একটি দিন নিজেদেরকে নিয়ে কিন্তু সবসময় ব্যস্ত থাকি। যারা করেন তাদের উদ্দেশ্য করে বলছি না, আর যারা করতে পারেন না তাদেরকে অনুনয় করে বলবো, 24 ঘন্টার মধ্যে অন্ততপক্ষে পারতপক্ষে 10 মিনিট, অর্থাৎ সারাদিনে 23 ঘন্টা 50 মিনিট বিভিন্ন কাজকর্ম করবার জন্য আমাদের প্রত্যেকের কাছে বরাদ্দ থাকে। আমি নিজেও পালন করবার চেষ্টা করি, তাই আপনাদেরকে জ্ঞাত করবার চেষ্টা করছি যে অন্ততপক্ষে 10 মিনিট যদি আমরা আধ্যাত্মিকতায় কিংবা আধ্যাত্মিক চর্চায় যদি নিয়োজিত করতে পারি, তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আমাদের চকিতেই কাটতে পারে। তার জন্য কিন্তু কোনো প্রতিকার, প্রতিবিধান, বিশেষ কিছু প্রয়োজন পড়ে না। সেগুলো কি? নিজের মতন করে ঠাকুরকে ডাকা, ঠাকুরকে স্মরণ করা, মেডিটেশন করা, এগুলো কিন্তু করা যেতেই পারে। তাই আমি বলবো অন্ততপক্ষে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট আধ্যাত্মিক চর্চা করুন, ঈশ্বরকে স্মরণ করুন। যদি কেউ দীক্ষা নিয়ে থাকে, ইষ্ট দেবতাকে স্মরণ করুন। দেখবেন সমস্যার জন্য কারো কাছে ছুটে যেতে হবে না। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকের মঙ্গল এবং সফল জীবন কামনা করি। নমস্কার।